মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সস্ত্রীক দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর তারপরে রাজ্য রাজনীতিতে কি কি ঘটেছিল তা হয়তো সকলেরই মনে আছে। পরিস্থিতি এমন দিকে মোড় নেয় যে বিজেপির কর্মসূচিতেও সেভাবে আর সামনের সারিতে দেখা যাচ্ছিল না দিলীপ ঘোষকে। যদিও বিজেপির বিভিন্ন কর্মসূচিতে অবশ্য তারও কিছুদিন আগে থেকেই সেভাবে দেখা পাওয়া যাচ্ছিল না তার। আর জগন্নাথ মন্দিরে যাওয়ার পরে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। তবে সম্প্রতি ফের পুরনো ভূমিকায় ফিরতে শুরু করেছেন দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে একটা প্রশ্ন বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে যে মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই মুখ্যমন্ত্রী কেন শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসে তাকে আমন্ত্রণ জানালেন না? সংবাদ মাধ্যমের তরফে এই প্রশ্ন করা হলে দিলীপ বলেন, আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই, হঠাৎ কোনো মন্দিরে গিয়ে ভক্ত হওয়ার চেষ্টা করি না। মন্দিরে যাই, ভগবানের সঙ্গে দেখা হয়, বাকি সব ভুলে যাই। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই, আর বছর বছর হঠাৎ কোনো মন্দিরে গিয়ে হঠাৎ ভক্ত হওয়ার চেষ্টা করি না। যেন মন্দিরে যাই, ভগবানের সঙ্গে দেখা হয়, ওটাই মনে থাকে, বাকি সব ভুলে যাই আমি। হ্যাঁ, কিন্তু আপনাকে একটা মন্দির উদ্বোধনে ওই একই মুখ্যমন্ত্রী ডাকলেন, আর একটা আরো বড় মন্দির উদ্বোধন হলো, সেখানে মন্দির কেউ বানানোর পরে আমি যাব কিন্তু মন্দিরে। আজকে কামাখ্যা মন্দির কে বানিয়েছিল? সেই কে নরকাসুর বানিয়েছিল। তো অনেক খারাপ লোকও ভালো কাজ করে, তো আমরা নরকাসুরের নাম কেউ জানে না, কিন্তু কামাখ্যায় যায় মায়ের দর্শন করতে, লোকে আশীর্বাদ নিতে। মন্দির হবেই, আর আমরা যারা ভগবানের ভক্ত তারা মন্দিরে যাব। আপনি কি তার মানে একদম সরাসরি নরকাসুরই বলছেন? জেনে রাখুন, বলছে বহু লোক মন্দির বানিয়েছে, ভালো লোক খারাপ লোক সেটা কেউ বিচার করে না। ভগবানের মন্দির হয়েছে, সেখানে সবাই দর্শন করতে যায়, আর সেই মন্দির দিনের দিনে ভক্তদের শ্রদ্ধা ভক্তিতেই প্রচারিত হয়, আর সেটাই মনে থাকে। যুগ যুগ ধরে সেটাই পুজো হয়ে আসে, চলছে। ভারতবর্ষের কোনায় কোনায় হাজার হাজার মন্দির আছে, বিশাল বিশাল, মানে রাজারা বানিয়েছেন, সাধারণ মানুষ বানিয়েছে, কোনো ধার্মিক মানুষ ব্যবসায়ী বানিয়েছেন, বা কোনো অন্য ধরনের মানুষ। আমরা জানতাম ওই রাবণও মন্দির বানিয়েছিল, তো সেই পাতালে, সেখানে রামচন্দ্রকে নিয়ে গেছিল। মন্দির বানানো পূর্ণ কাজ মনে করা হয়েছে। সংবাদ মাধ্যমের তরফে আরো প্রশ্ন করা হয়, মন্দির রাজনীতিতে কি বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি? উত্তরে দিলীপ ঘোষ বলেন, মন্দির হচ্ছে ভারতবর্ষের ধার্মিক প্রাণকেন্দ্র, প্রেরণার প্রাণকেন্দ্র। সৎ উদ্দেশ্য নিয়ে যদি মন্দির না হয়, ভগবানও তাতে কিছু না কিছু বাধা দেন। এক্ষেত্রে দুর্গাঙ্গনের প্রসঙ্গও টেনে আনেন তিনি। তবে তিনি কি পরবর্তী সময়ে মহাকাল মন্দিরে যাবেন? সংবাদ মাধ্যমের এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, কবে হবে মন্দির, হবে কিনা আদৌ? যদি মন্দির হয়, মন্দির হচ্ছে শিল্পকলা আর ভক্তির প্রতীক, নিশ্চয়ই আমি যাব। শুনুন কি বলেছেন তিনি। মন্দির আর বিজেপি এটা ভারতীয় রাজনীতিতে প্রায় সমার্থক, সেটা আপনি অস্বীকার করুন বা স্বীকার করুন। বিষয়টা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ ধামের পরে অত্যন্ত দুটো আরো বড় ধর্মস্থান, একটা হচ্ছে দুর্গাঙ্গন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 300 দূরত্ব, আর একটা হচ্ছে উত্তরবঙ্গে মহাকাল মন্দির। তাহলে তো মন্দির রাজনীতিতে উনি আপনাদেরকে ব্যাকফুটে ফেলে এগিয়ে যান। দেখুন, মন্দির হচ্ছে ভারতবর্ষের ধার্মিক প্রাণকেন্দ্র, প্রেরণার প্রাণকেন্দ্র। আমাদের সাধু সন্তরা প্রবাস করে মন্দিরেই থাকতেন। একবার আমরা সকালে ভগবানের কাছে মাথা টেকাতে যাই, তো সেই জন্য আর আমাদের সমাজের সংস্কার মন্দির থেকে প্রবাহিত হয়। ভারতীয় সমাজকে জাগাতে হয়, মন্দিরকে কেন্দ্র করতে হবে। তাই বিজেপি সেটাকে মেনে নিয়েছে, দেশের সংস্কৃতিকে। আপনি এতদূর মহাকালে চলে গেলেন, সদুদ্দেশ্য নিয়ে যদি মন্দির না হয়, ভগবানও তাতে কিছু না কিছু বাধা দেয়। আমরা এখানে দাঁড়িয়ে সামনে বিশাল মাঠে দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল, 3-4 কোটি টাকা খরচা করে সেখানে মাটি ফেলা হলো, 6 মাসের পরিশ্রম বেকার হলো। এখানে তো হলো না, অন্য জায়গায় গিয়ে করতে হলো। তো আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধার সঙ্গে আপনি মন্দির তৈরি করেন, তাহলে আমরা বলি সব বাধা কেটে যায়। এখানে উল্টো হচ্ছে। তার মানে বিজেপি মন্দির করে শ্রদ্ধা দিয়ে, আর তৃণমূল মন্দির করে রাজনীতির জন্য। বিজেপি কোনো মন্দির করে না কোথাও। রাম মন্দির একটা বিতর্কিত বিষয়, 500 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা লড়াই করে বলিদান দিয়েছেন, আর রাম মন্দির হচ্ছে ভারতীয় সংস্কৃতি, সংগ্রাম, স্বাধীনতার প্রতীক। বিজেপি তাকে সাপোর্ট করেছিল এইমাত্র। সাধারণ মানুষ মন্দিরের জন্য চাঁদা দিয়েছেন, সাধারণ মানুষ তৈরি করেছেন, সাধু সন্তরা নেতৃত্ব দিয়েছেন। বিজেপি খালি নৈতিকভাবে সাপোর্ট করেছে, বাকিরা করার হিম্মত করেনি। আজ পরিস্থিতির কারণে তাদেরকে মন্দিরে যেতে হচ্ছে। ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে বিড়াল নাকি গাছে ওঠে, কেউ কেউ মন্দিরে উঠছে গিয়ে। আপনার এই মহাকাল মন্দিরটা পরবর্তী সময় গিয়ে দর্শন পুজো দেওয়ার ইচ্ছা আছে? কবে হবে মন্দির, হবে কিনা আদৌ
যদি মন্দির হয়, মন্দির হচ্ছে শিল্পকলা আর ভক্তির প্রতীক, নিশ্চয়ই আমি যাবো। ওখানে জল্পেশ মন্দিরে গেছি, যত বড় বড় মন্দির ভারতবর্ষে আছে আমি সব ঘুরে দেখেছি, সব জায়গায় গেছি, থেকেছি, গেস্ট হাউসে থেকেছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 51 শক্তিপীঠের বহু পীঠ দর্শন করেছি। এছাড়াও পশুপতিনাথ থেকে আরম্ভ করে রামেশ্বরম, যেখানে গেছি এবং ভারতবর্ষের সমস্ত বড় মন্দিরকে, শিবক্ষেত্রকে উত্তর থেকে দক্ষিণে একটি সরলরেখায় তৈরি করা হয়েছে 1000 বছর আগে। তার পিছনে বিরাট একটা ভৌগোলিক আর সাংস্কৃতিক এবং অনেক ভৌগোলিক কারণও আছে। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সস্ত্রীক দীঘায় জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর তারপরে রাজ্য রাজনীতিতে কি কি ঘটেছিল তা হয়তো সকলেরই মনে আছে। পরিস্থিতি এমন দিকে মনে যে বিজেপির কর্মসূচিতেও সেভাবে আর সামনের সারিতে দেখা যাচ্ছিল না দিলীপ বাবুকে। যদিও বিজেপির বিভিন্ন কর্মসূচিতে অবশ্য তারও কিছুদিন আগে থেকেই সেভাবে দেখা পাওয়া যাচ্ছিল না তার। আর জগন্নাথ মন্দিরে যাওয়ার পরে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। তবে সম্প্রতি ফের পুরনো ভূমিকায় ফিরতে শুরু করেছেন দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে যে মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপকে আক্রমণ জানিয়েছিলেন, সেই মুখ্যমন্ত্রী কেন শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসে তাকে আমন্ত্রণ জানালেন না? সংবাদ মাধ্যমের তরফে এই প্রশ্ন করা হলে দিলীপ বাবু বলেন, আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই, হঠাৎ কোনো মন্দিরে গিয়ে ভক্ত হওয়ার চেষ্টা করি না। মন্দিরে যাই, ভগবানের সঙ্গে দেখা হয়, বাকি সব ভুলে যাই। কি বলছেন তিনি, শুনবো। আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই, আর বছর বছর হঠাৎ কোনো মন্দিরে গিয়ে হঠাৎ ভক্ত হওয়ার চেষ্টা করি না। যেন মন্দিরে যাই, ভগবানের সঙ্গে দেখা হয়, ওটাই মনে থাকে, বাকি সব ভুলে যাই আমি। হ্যাঁ, কিন্তু আপনাকে একটা মন্দির উদ্বোধনে ওই একই মুখ্যমন্ত্রী ডাকলেন, আর একটা আরো বড় মন্দির উদ্বোধন হলো, তো সেখানে না, মন্দির কেউ বানানোর পরে আমি যাব কিন্তু মন্দিরে। আজকে কামাখ্যা মন্দির কে বানিয়েছিল? সেই কে নরকাসুর বানিয়েছিল। তো অনেক খারাপ লোকও ভালো কাজ করে, তো আমরা নরকাসুরের নাম কেউ জানে না, কিন্তু কামাখ্যায় যায় মায়ের দর্শন করতে, লোকে আশীর্বাদ নিতে। মন্দির হবেই, আর আমরা যারা ভগবানের ভক্ত তারা মন্দিরে যাব। না, আপনি কি তার মানে একদম সরাসরি নরকাসুরই বলছেন? জেনে রাখুন, বলছে বহু লোক মন্দির বানিয়েছে, ভালো লোক খারাপ লোক সেটা কেউ বিচার করে না। ভগবানের মন্দির হয়েছে, সেখানে সবাই দর্শন করতে যায়, আর সেই মন্দির দিনের দিনে ভক্তদের শ্রদ্ধা ভক্তিতেই প্রচারিত হয়, আর সেটাই মনে থাকে। যুগ যুগ ধরে সেটাই পুজো হয়ে আসে, চলছে। ভারতবর্ষের কোনায় কোনায় হাজার হাজার মন্দির আছে, বিশাল বিশাল, মানে রাজারা বানিয়েছেন, সাধারণ মানুষ বানিয়েছে, কোনো ধার্মিক মানুষ ব্যবসায়ী বানিয়েছেন, বা কোনো অন্য ধরনের মানুষ। আমরা জানতাম ওই রাবণও মন্দির বানিয়েছিল, তো সেই পাতালে, সেখানে রামচন্দ্রকে নিয়ে গেছিল। মন্দির বানানো পূর্ণ কাজ মনে করা হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।